আচ্ছা, আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে মিসিং নাম্বার। তো রিজনিং এর এই চ্যাপ্টারটা তুমি কঠিনও বলতে পারে, সহজও বলতে পারো। এটা হচ্ছে কিছু সেটস অফ লজিক, যে লজিকের বেসিসে কোশ্চেনগুলো সাজানো হয়েছে। এক একটা অঙ্ক এক একটা ফরম্যাটের হয়, আর এক একটা ফরম্যাটের জন্য এক একটা লজিক হয়। তবে যে টাইপগুলো এখানে হয়, সেই টাইপের যদি তুমি যতগুলো ফরম্যাট হয় সেটা যদি জানতে পারো, ধরো আমি তোমাকে যদি একটা কথা বলি, যেমন এই যে ধরো এই যে এই টাইপটা ঠিক আছে, তো এই টাইপটা সর্বদা এরকমই দেখতে হবে। তো এর কিছু ফরম্যাট হয়, এর কিছু টাইপের সাব টাইপ হয়। যেমন এই একটা, যেমন তোমার এই একটা, তারপর তোমার ধরো এই একটা, এরকম। এটা দেখো, তো এরকম যে টাইপগুলো হয়, ঠিক আছে, এরকম টাইপগুলো হয়। তো এই টাইপের যত ওরিয়েন্টেশন হবে, সেই ওরিয়েন্টেশন যদি তুমি করে নিতে পারো, তাহলে একটা আইডিয়া করা যায় যে এই ধরনের অঙ্ক, এই টাইপের অঙ্ক এরকমভাবে সলভ হতে পারে। ঠিক আছে, যেমন এই যে টাইপটা, এই টাইপের যত ফরম্যাট হয়, ধরো এই যে যে টাইপটা, এই টাইপটা ওই যে সেম টাইপ, শুধু ওখানে তোমার স্কোয়ার আছে, এখানে গোল আছে, এই যে টাইপ। তারপরে তোমার ধরো এই যে এই টাইপটা অনেকটা সেরকম অঙ্ক, সেই টাইপটা। তারপরে তোমার আর 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 এখানে এই যে এই টাইপ সেম অঙ্ক, এই টাইপ যদি তুমি একটু বুঝতে পেরে যাও, এই টাইপ শুধু ফরম্যাটটা আলাদা। এই যে এই টাইপ, কোনোটা ত্রিভুজ দিতে পারে, কোনোটা চতুর্ভুজ দিতে পারে, বাট এই ধরনের অঙ্কের ফরম্যাটটা জেনারেলি এক হয়। তারপরে এই যে এই ধরনের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আর এক ধরনের ফরম্যাট, এরও বিভিন্ন টাইপের হয়ে থাকে। তারপরে এই যে এই টাইপটা বা তোমার এই টাইপটা, এরা একই ধরনের টাইপ। বুঝতে পেরেছো? তো এই ব্যাপারগুলো তোমাকে একটু জানতে হবে যে এরা হয় কিভাবে সলভ। তো আমরা সেইটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা প্রথমত প্রথমটা দিয়ে শুরু করব। যেমন তোমাকে বলা হচ্ছে যে এই জিনিসটা, এই দুটো, এই যে এটা কেস 1 অ্যান্ড এটা কেস 2, এই দুটো যে লজিকে সাজানো রয়েছে, 3 নাম্বারটাও সেম লজিকে সাজানো থাকবে। এটা তোমাকে বুঝতে হবে যে এই দুটোর মধ্যে লজিক কি। মানে বেসিক্যালি এটা এরকমটাই হয়, সবসময় মাথায় রাখবে যে আম, যেটা অড নাম্বার, আমি যেটা সবসময় মনে রাখার চেষ্টা করি, যেটা অড নাম্বার এই 5টার মধ্যে, সেটা মনে করবে রেজাল্ট। যেটা অড নাম্বার সেটা মনে করবে রেজাল্ট। যেমন 51, এটাই রেজাল্ট, কারণ এটা অন্যান্য নাম্বার থেকে অড। অড নাম্বার বলতে অড অ্যান্ড আউট বলি না আমরা, সেরকম অড। যেমন 91, এটা আলাদা। তার মানে আমরা এটা বুঝতে পারছি জেনারেলি এটার ক্ষেত্রে কি হয়, মাঝেরটাই অ্যান্সার হয়। তার মানে এই চারটের কম্বিনেশনে মাঝেরটা তৈরি হচ্ছে, এই চারটের কম্বিনেশনে মাঝেরটা তৈরি হচ্ছে। কিভাবে কিভাবে তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা কি কিভাবে হতে পারে, যেমন দেখো এই দুটোর যোগ, চারটের যোগফল মাঝে বসতে পারে, এটা নাম্বার 1। এই দুটোর চারটের যোগফল মাঝে বসতে পারে। নাম্বার 2, এই চারটের যোগফলের উল্টোটা মাঝে বসতে পারে। এই চারটের যোগফলের ডিজিট দুটোর গুণফল মাঝে বসতে পারে। ঠিক আছে, তো এরকম ভাবে হতে পারে। তারপরে হতে পারে এই দুটোর যোগ, এই দুটোর যোগ, তার মাঝে যোগ ফল মাঝে বসতে পারে। ঠিক আছে, এই দুটোর যোগ, এই দুটোর যোগ, তার যোগ মাঝে বসতে পারে। তারপরে এই দুটোর যোগ, এই দুটোর যোগ, তার গুণ মাঝে বসতে পারে। তারপরে তোমার ধরো এই দুটোর যোগ, এই দুটোর যোগ আর এই দুটোর গুণ, তার যোগফল মাঝে বসতে পারে। মানে এখানে লাখো টাইপের কোশ্চেন হতে পারে। বুঝতে পেরেছো? তবে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে জেনারেলাইজড ওয়েতে আমাদের মাইন্ডে জিনিসটাকে ভাবতে হবে। যেমন 2, প্রথমে আমরা করি 2+3+6+4, এটার যোগফল করলে হয় 15। তো 15-এর সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, একটু সম্পর্ক রয়েছে, এরা কি উল্টে গেছে। এবার তোমার চিন্তা ভাবনাটা ঠিক কি ভুল, নাকি এটা কাকতালীয়, সেটার জন্য তোমাকে এই জিনিসটা দিয়েছে। তো 2+8+3+6, এটা হবে 19। 19কে দেখো উল্টে দিয়েছে 91, তার মানে আমি যেটা ভেবেছি সেটা ঠিক। তাহলে এটা যোগ করো, 2+4+3+5, এটা হবে কত, 14। তাহলে অ্যান্সার কত হবে, 41। ক্লিয়ার সবার কাছে? তাহলে এই ফরম্যাটটা সবার কাছে ক্লিয়ার। নেক্সট দেখো, এরম টাইপেরই আর একটা আমরা সেম টাইপের অঙ্কগুলো আগে করব। 4 নাম্বারটা দেখো, একই রকম না? দেখো এখানেও চারটে ডিজিট মাঝে একটা রয়েছে, এখানে চারটে ডিজিট মাঝে একটা রয়েছে।
তাহলে এটা কি হবে বলো তো? এই মাঝেরটা আমরা কি করতে পারি, যোগ করতে পারি, 2+2+4+3। দেখো যোগ করলে কি হবে, 8, 8 আর 3 11। তো 11-র সঙ্গে 33-এর কি সম্পর্ক, 11 × 3, আমি এইভাবে ভাবলাম। এবার এটা হতেও পারে নাও হতে পারে, দেখি 4+3+5+2, তাহলে কত এটা দেখো, এটা হচ্ছে 5 আর 3 8, 8 আর 8 16, তাহলে 16 × 3, 3 × 16 48, না হচ্ছে না। তাহলে আমার এরম এই লজিক দিয়ে হচ্ছে না। এবার তোমাকে কি করতে হবে, এই দুটোর গুণ করতে হবে, এই দুটোর গুণ করতে হবে, তার যোগ করতে হবে, এরম ভাবে করতে হবে। কিন্তু দেখো এই দুটোর গুণ মানে হচ্ছে তোমার 3×2 = 6 আর 4×2 = 8। দেখো 6টা 48 যোগ করলেও হচ্ছে না, সেম। তার মানে বোঝা যাচ্ছে এই দুটোর গুণ করে তার যোগ করে হবে না বা গুণ করে হবে না। তাহলে অন্য কোনো লজিক রয়েছে, কি লজিক রয়েছে এখানে? একটা কাজ করো, স্কোয়ার করে দাও প্রত্যেকের। দেখো 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার, এটা করলে পরে কি হচ্ছে 33। এটা করলে পরে হচ্ছে কি 33। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এটাকে করে দেখো তো হয় কি না। 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার করলে হবে 54। তাহলে এখানেও 6-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার করে দেখো, অ্যান্সার হবে 86। তো আমার অ্যান্সার হবে 86, বোঝা গেল? তাহলে আরেকটা কি, স্কোয়ার দিয়েও যোগ হতে পারে। মানে এই টাইপগুলো আমার কাছে পার্সোনালি কঠিন লাগতো যখন আমি তোমাদের মতো অ্যাসপিরেন্ট ছিলাম। তো এই যে এই টাইপটা তোমাকে একটু ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে তুমি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবে, না হলে পারবে না। বোঝা গেল পুরো জিনিসটা? আচ্ছা নেক্সট 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 এরকম টাইপের আমার রয়েছে আর এখানে এটা এটা না, এটা এরকম ভাবে হবে না, ওটা আমি আলাদা করে করবো এর পরেরটা। হ্যাঁ, তুমি এই যে এটা দেখো, 23 নাম্বারটা দেখো। 23 নাম্বারটা কি বলেছে দেখো, 23 নাম্বার দেখো, এই যে 121 এটাকে বানাতে হবে এই কটার থ্রু দিয়ে। তো দেখো 92 যেহেতু এর কাছাকাছি, তার মানে মনে হয় যোগ করলে হয়ে যাবে, এরকম একটা ইন্ডিকেশন আমি পাচ্ছি। ঠিক আছে, এবার যোগ করলে হতেও পারে নাও হতে পারে, একবার দেখে নি, মনে হচ্ছে হয়ে যাবে। 92 + 15 + 5 + 9, এটা যোগ করলে 121ই হচ্ছে। তাহলে এটা দেখো 79, যেহেতু 24 + 20 মানে 44, 19 মানে প্রায় 3 × 60, 70, 79, 79ই হচ্ছে যোগ করলে। তাহলে দেখো এটাও সেম টাইপ পেয়ে যাচ্ছি আমি। এটা কি হবে তাহলে, 56 + 7 + 8 + 9, এটা করলে হবে 80। তাহলে এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে 80। বোঝা গেল? তাহলে 23 নাম্বার টাইপ আমরা ফার্স্ট যে টাইপ করলাম সেরকমই হচ্ছে, তাহলে যোগ করেই মেইনলি হয়ে যায়। দেখো 25 নাম্বার টাইপটাও আমরা যে টাইপের করেছি সেরকম ভাবে। এবার এতক্ষণ 4টে ছিল, এবার 3টে রয়েছে। কি বললাম, এতক্ষণ 4টে ছিল, এখন 3টে রয়েছে। এবার এই 3টেকে তোমাকে তোমার মতো করে সাজাতে হবে। তার মানে ধরো এই 19, 19 কি করে হতে পারে, সেম এই 3টের যোগফল বা স্কোয়ারের যোগফল বা কিউবের যোগফল বা কোনো দুটো গুণ করে তোমার যোগ করা হতে পারে, এর মধ্যে দুটো গুণ করা বাকিটা যোগ করা, এরকম ভাবেই হয়। তাহলে দেখো মেইনলি এ দেখো 4×6 = 24, 3×5 = 15, তাহলে 15, 24, এই 15-র সঙ্গে 4 যোগ করলে হয় 19, 24-এর সঙ্গে 5 যোগ করলে হয় 29। তার মানে কি করে পেলাম, 5 × 3 + 4, 6 × 4 + 5, দেখো অ্যান্সার পেয়ে গেলাম, একটা 19 আর একটা 29, একটা 19 আর একটা 29। তাহলে আমরা বলো এটা কি হবে, 5×7 = 35 + 6, তাই হবে। 5×7 = 35 + 6 মানে 41, তাহলে 41 হয়ে যাবে আমার অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই টাইপগুলো এরকম ভাবেই হয়ে থাকে।
যেমন তোমায় যদি আমি এরম টাইপের সিমিলার টাইপ বলি বাট একটু অন্য ওরিয়েন্টেশনে, যেমন 21 নাম্বারটা, দেখো সেই 18ই তোমাকে বানাতে হবে এইগুলোকে ঘুরিয়ে, এই তিনটেকে ঘুরিয়ে। যেমন তুমি এই মাত্র যেটা করলে, এই 28 বানাতে হবে এই তিনটেকে ঘুরিয়ে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করে হতে পারে। এই দেখো তোমার যোগ বিয়োগ গুণ ভাগ সব করার তোমার অথেন্টিসিটি রয়েছে। তাহলে এটা কি করে হবে, দেখো বেসিক্যালি এই 27কে 2 দিয়ে গুণ করলে 54 হয়, আর 9কে 3 দিয়ে গুণ করলে 27 হয়। আমি জানি না এইভাবে হবে কিনা। আবার 9কে 2 দিয়ে গুণ করলে 18 হয়। আমি তো এখানে এই সম্পর্ক পেয়েছি, এছাড়া আর কোনো সম্পর্ক আপাতত পাচ্ছি না। তো দেখো তো, এই যে এইটুকু তো আমি বুঝে গেছি, 14 2 3 14 42, এরকম তো দেখো এর মতো যেরকম ছিল 3 নং 27 3 14 42, দেখো এটা কত ইন্টু 2। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, এখানে কি হবে, দেখো 7 2 14 3 7 21, কারণ এটার 3 মাল্টিপল অলওয়েজ, তাই না, 3 গুণ, তাহলে এটা কত হবে 21, আর 21 ইন্টু 2 এটা এর দ্বিগুণ 42। এরকম ভাবে আমার হতে পারে জিনিসটা, বোঝা গেল। তাহলে দেখেছো, মানে আলটিমেটলি তোমাকে 18 বানাতে হবে এইগুলোর মধ্যে একটা সম্পর্ক ডিরাইভ করে। তুমি কিন্তু আস্তে আস্তে করে টাইপ থেকে শিফট হচ্ছ, টাইপ থেকে শিফট হচ্ছ। তা এরকম ভাবে তোমাকে করতে হবে। এরপরে ধরো তোমার এরকম কিছু টাইপ রয়েছে, যেমন এটা অবশ্য আরো ছোট, তিনটের মধ্য থেকে দুটো বার করতে হবে। যেমন দেখো এখানে যদি তুমি 11 নাম্বারটা দেখো, তাহলে এখানেও সেম, তোমাকে কি এই দুটো থেকে 20, এই দুটো থেকে 13, আর এই দুটো থেকে রেজাল্ট বার করতে হবে। দেখো তাহলে এটা কি করে হবে, এই 20 কি করে হয়, দেখো 39 42 গুণ করে হয় না, 39 42 গুণ করে হয়, বিয়োগ করে হয় 3, যোগ করে 11, 11 তার হাফ করলেও হবে না। তো এখানে কি করা যায়, দেখো এই দুটো ডিজিট, দেখো এই দুটো ডিজিটের যোগফল কত, বা গুণফল বা বিয়োগফল এগুলোও করা যায় কখনো কখনো। এই দুটো ডিজিটের যোগফল কত, 4 + 2 6, আর এই দুটো ডিজিটের যোগফল কত, 9 + 3 কত 12। প্রায় হয়ে যাচ্ছিল 12 আর 6 20। যদি আর আমার 2 বেশি হতো তাহলে আমার সুবিধা হতো, 8 হলে হয়ে যেত। 8 তো দুটোকে গুণ করে হয়, 4 × 2 8 করে দাও। বুঝতে পারলে আমি যেটা করলাম, তার মানে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং। তাহলে এই দুটো ডিজিটের গুণফল 4 × 2 = 8, আর এই দুটো ডিজিটের যোগফল 9 + 3 = তোমার 12। তাহলে 12 + 8 কত, 12 + 8 হচ্ছে 20, 12 + 8 কত 20। দেখো আমার এটা কাকতালীয় হতে পারে, আমি জোর করে মিলিয়েছি, যদি পরেরটাও এই সম্পর্কে মিলে যায় তাহলে আমি বুঝবো না আমি ঠিকই মিলিয়েছি। যেমন এটাকে দেখো এই দুটোর গুণ করেছিলাম 2 × 2 4, এই দুটোর যোগ করেছিলাম 6 + 3 9, 9 আর 4 13, দেখো সেই 13ই হয়েছে। তার মানে আমার এটা কাকতালীয় নয়, আমি ঠিকই করেছি। 7 + 1 হচ্ছে 8, 4 আর 3 4 12, তাহলে 12 আর 8 কত হয়ে যাবে, সেম 20 হয়ে যাবে আমার অ্যান্সার। না, কি হলো 3 4 12, ও সরি প্রথম দুটোর গুণ, মাই মিস্টেক, পরের দুটোর যোগ। প্রথম দুটোর গুণ মানে 7, পরের দুটোর যোগ মানে 7, 7 7 14। বোঝা গেল। তাহলে এই ধরনের অঙ্ক আমার এরকম ভাবেই জেনারেলি হয়ে থাকে। ঠিক আছে, তো তুমি যদি এই যে ফরম্যাটটা দেখলে, যেটাই ট্রায়াঙ্গেল ফরম্যাট, এরকম লজিকই তুমি আরো পাবে। ধরো 6 নাম্বারে চলো দেখি, 6 নাম্বারটা যেটা দেখলাম, এই যে এটা সেম, যেমন তুমি এই দেখো এই সেই ট্রায়াঙ্গেলের মতোই না ছবিটা। এখানে ধরো মনে করো এখানে রয়েছে 50, বা তোমার যদি আমি ট্রায়াঙ্গেলটা এরকম ভাবে করি, উল্টো ট্রায়াঙ্গেল না করে এরকম যদি করি, ধরো এটা 50, এটা 31, এটা 9, সেম এটা 42, এটা 21, এটা 7, এটা যদি আমি করি 43 11, কত হবে, সেম ব্যাপারটা অনেকটা তাই নয় কি। তার মানে 50 আর 31 দিয়ে 9 কি করে হবে, তেমনি 42 আর 21 দিয়ে 7 কি করে হবে, 43 আর 11 দিয়ে তোমার অ্যান্সার বার করতে হবে। যেমন তুমি ভাবো এটা
আমরা এটা কি করতে পারি, যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, যেমন 50 প্লাস 31 হচ্ছে 81, দেখো 81 হচ্ছে 9 এর স্কোয়ার, তাই না? এরকম হতে পারে। এই দুটো দেখো, না এই দুটো আবার তা করলে হবে না, ঠিক আছে, এই দুটো তা করলে হবে না। দেখি কি হয়, যোগ করো 42 প্লাস 21, 42 প্লাস 21 মানে কত, 63, বাট 7 গুণিতক 7 নং 63। আচ্ছা একটা জিনিস বোঝা যাচ্ছে, এটা 9 ইন্টু 9, এটা 7 ইন্টু 9, এটা 9 ইন্টু 9, এটা 7 ইন্টু 9, এইটুকু সম্পর্ক আমি পাচ্ছি। 9 ইন্টু 9 মানে তোমার 81, আর 7 ইন্টু 9 মানে 63, মানে 9টাকে কমন রেখেছি আমি, 9 এর স্কোয়ার না করে। এটা দেখো 43 প্লাস 11 কত হবে, 54, তাহলে সামথিং ইন্টু 9 ইকুয়ালস টু 54, তাই না? তাহলে এটা কত হবে, 6, তাহলে অ্যান্সার 6 আছে কি, হ্যাঁ 6, তাহলে আমার অ্যান্সার 6 হবে। তাহলে বোঝা গেল এই দুটোর যোগফল এর সঙ্গে 9 গুণ করলে হয়, এর সঙ্গে 9 গুণ করলে এর দুটোর যোগফল হয়, আর 6 এর সঙ্গে 9 গুণ করলে এই দুটোর যোগফল হয়, তাই অ্যান্সার হবে 6। বোঝা গেল? তাহলে এইটা অনেকটা এরকম টাইপের, বোঝা গেল পুরো ফরম্যাটগুলো? তাহলে এটা এরকম ভাবেই হয়, যেমন তুমি যদি এরকম রিলেশন তৈরি করতে চাও, এটাও করতে পারো তুমি। দেখো এটাও, এটা হচ্ছে সেই এটার মতো, কোনটার মতো বলো তো, এই যে এই টাইপের মতো একটা করলে না এরকম, যেমন এখানে রয়েছে ধরো 4 6 24, এটা কত 576, এটা কত তোমার ধরো 3 5 15 কত হবে, এই ব্যাপারটা একটু আগে করলে সেরকম ভাবে তোমাকে জিনিসগুলোকে বার করতে হবে। ফরম্যাটটা অনেকটা একই রকম। কোনোটা দেখো, যেমন তুমি এরকমটা দেখেছো যে চারটে থেকে 5 নাম্বারটা বার করা, ঠিক আছে, 3টে থেকে 4 নাম্বারটা বার করা, 2টো থেকে 3 নাম্বারটা বার করা, 3 নাম্বারটা বার করা, তাই না? এরকম 3টেই শিখলাম। যেমন এখানে দেখো এই টাইপটা ছিল, 4টে থেকে 5 নাম্বারটা বার করা, ঠিক আছে, এটা দেখো 4টে থেকে 5 নাম্বারটা বার করা। তারপর তোমার এখানে দেখো, এখানে যেটা তুমি পড়েছো, কোথায় গেল, লাস্টেরটা হলেই হবে, দেখো একদম লাস্টের অঙ্কটা দেখো, 3টে থেকে 4 নাম্বারটা বার করা, 1 2 3। তারপর তুমি পড়েছো 2টো থেকে 1 নাম্বারটা বার করা, এ দেখো 3টে থেকে 4 নাম্বারটা বার করা। তেমনি তুমি এখানে দেখেছো এই যে 2টো থেকে 3 নাম্বারটা বার করা, সেম এটাও, এটাও কি তোমার 3টে থেকে 4 নাম্বারটা বার করা। তাহলে দেখো এখানে কি 4 ছক 24 না, গুণ করো 3 5 15, এটা আমি সম্পর্ক পেয়ে গেছি। তাহলে 24-এর স্কোয়ার হচ্ছে 576, 24-এর স্কোয়ার, তাহলে এটা 15-এর স্কোয়ার কি হবে, 225, 15-এর স্কোয়ার হবে 225, তাহলে অ্যান্সার হবে 225। বোঝা গেল? অ্যান্সার কি হবে, 225। এই হচ্ছে পুরো গল্প। তাহলে দেখো এই টাইপগুলো এরকমই হয়, কিন্তু পুরো ফরম্যাটটা কিন্তু অনেকটা এরকমই। যেমন তুমি যদি আবার এই 1 নাম্বার টাইপের মতোই আর একটা দেখো, প্রায় 1 নাম্বার কিন্তু একটাই আছে, একটাই আছে, দেখো সেটা হচ্ছে এইটা। দেখো তোমাকে কি করতে হবে, তোমাকে আলটিমেটলি এই 5টার মধ্যে রিলেশন থেকে একটা বার করতে হবে। এতক্ষণ তুমি কিন্তু 3 4টে করে ফিগার পাচ্ছিলে, বা 2টো মিনিমাম ফিগার পাচ্ছিলে, কিন্তু একটাই ফিগার আছে। এই একটা ফিগার থেকে তোমাকে যে কোশ্চেন চিহ্ন সেটা বার করতে হবে, ঠিক আছে? তার মানে এদের মধ্যে কিছু না কিছু সম্পর্ক রয়েছে, যেমন 3 5 15 প্লাস 1, এরকম ব্যাপার মনে হচ্ছে না? দেখো 3 5 15 প্লাস 1 16, এই তিনটের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তেমনি হতে পারে এই তিনটের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এই তিনটের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এই তিনটের মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে, এরকম ভাবে জিনিসটা হতে পারে। মানে এই ছবিগুলো এতক্ষণ যেটা করলে, যে 2টো থেকে 3 নাম্বারটা বার করা, অনেকটা সেরকমই। যেমন যদি আমি তোমাকে এরম বলি, এই অঙ্কটাকে যদি এরমভাবে সাজিয়ে দিই 5 3 16, আমি তোমাকে এরমভাবে সাজিয়ে দিই 5 16 81, আমি যদি এরকমভাবে সাজিয়ে দিই 5 406, কত হবে? অনেকটা একই। এই তিনটেকে কম্পাইল করে দেওয়া, টাফ করে দেওয়া, তাহলে কি হবে এটা, 3 5 15, 3 5 15, 3 ইন্টু 5 প্লাস 1 16। দেখো সেম এই দুটোর গুণফল এটা আসছে
5 × 81, দেখো তো কত হয়, না 16 সরি, দেখো 5 16, ও আরেকটা আছে এখানে 5 16 81, দেখো তো হয় কিনা, 5 × 80 + 1 81, এটা দেখো 5 × 81 + 1 406 হবে, তাই না? তাহলে এটা কি হবে, এর সাথে সম্পর্কিত 5 × 406 + 1, তাহলে অ্যান্সার কি হবে 2031। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এগুলো কম্পাইল করে দেওয়া, এরকম ভাবে করে দেওয়া, বোঝা গেল পুরো ফরম্যাটটা? তাহলে আমাদের এই ব্যাপারগুলোকে এরকম ভাবেই ভাবতে হবে। হলো 9 নাম্বারটা। কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করে নিও, কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করে নিও। তো এরকম আর কোনো টাইপ আছে কিনা সেটা একটু দেখতে হবে আমাদের, এরকম আর কোনো টাইপ, আর কোনো টাইপ, আর কোনো টাইপ আপাতত তো হ্যাঁ, আরো আছে একটু দেখে নিই আমরা। এরকম নেই, তবে আমরা যদি 20 নাম্বার অঙ্কটা করি, দেখো 20 নাম্বার অঙ্কটা করলে অনেকটাই, দেখো 3 আর 4 থেকে 22 আনতে হবে, 2 আর 12 থেকে 28 আনতে হবে, 3 আর 9 থেকে 27 আনতে হবে, আর 5 আর 16 থেকে তাহলে অ্যান্সার বার করতে হবে। তাহলে অনেকটা আগে যেগুলো করেছি 2টো থেকে 3 নাম্বারটা বার করা, তেমনি তো জিনিসটা এখানে 3টে তোমাকে দিয়ে দিয়েছে। দেখো 3 4 12 হবে না, 12 আর 22-এর মধ্যে সম্পর্ক হবে না, এটা অনেক কঠিন মনে হচ্ছে। দেখো তাহলে তোমার, দেখো এটা যদি আমি করি 22 আনতে গেলে আমাকে 20, বা কিভাবে আনতে পারি আমি 20 + 2, দেখো আমাকে, দেখো ভাবতে হয় কি করে, ধরো আমরা 4 আর 3-এর বেসিসে কত আনতে চাইছি 22, তাহলে বলো একটা জিনিস ভাবো, এই 20-কে আমরা, দেখো 20 + 2 করতে পারি, কিন্তু সেটা হবে না কেন, 3-এর সাথে 2-এর কোনো সম্পর্ক নেই, 3-এর সঙ্গে সম্পর্ক আছে 6-এর, 3-এর সঙ্গে সম্পর্ক আছে 6-এর, এর সঙ্গে 4-এর কোনো সম্পর্ক পাওয়া যায়, দেখো তো 16, 16 দেখো 16 আর 6 22 হয়ে গেল, এরকম ভাবে জিনিসগুলোকে ভাবতে হয়। তেমনি ধরো 2 আর 12-র সাথে 28-এর সম্পর্ক কি, দেখো এটা যেমন তোমার এখানে 12 × 2 = 24, আর 2-এর সঙ্গে কি আছে 4, দেখো এরম ভাবেও হয়, বা আরো অনেক কম্বিনেশন হয়, আগে এটা দেখে নাও তো। দেখো এটা 16 কি করে হয়, স্কোয়ার করে, 4-এর স্কোয়ার 16, আর 3 × 2 হচ্ছে 6, এই দুটোকে যোগ করলে হয় 22, তাই না? তাহলে আমরা এটাকে কি বলতে পারি, দেখো সম্পর্ক একটা পেয়েছি, জানি না এটা ঠিক কিনা, সেটা হচ্ছে 4² + 3 × 2 = 22, 2² + 12 × 2 = 28, তাহলে 3² + 9 × 2 হচ্ছে 27, তাহলে 5² + 16 × 2 কত, সেটাই অ্যান্সার হবে। কত হবে 57 অ্যান্সার, অ্যান্সার হবে 57। 4² + 3 × 2, 2² + 12 × 2, and 3² + 9 × 2 27। বোঝা গেল? তাহলে যে টাইপ করছি সেই টাইপগুলো অনেকটা এরকম, এবং বিভিন্ন আঙ্গিকে জিনিসগুলো হতে পারে, বিভিন্ন আঙ্গিকে, যেমন আরো রয়েছে এরকম। 24 নাম্বারটা দেখো, তোমাকে কি বার করতে হবে, তোমাকে এই 27 19 থেকে 163 বার করতে হবে, ঠিক আছে? তারপরে তোমার 24 33 বা 75 এরকম সম্পর্ক আনতে হবে। তোমার 2টো থেকে 3টে বার করা, ব্যাপারটা অনেকটা সেরকম না, 2টো থেকে 3টে বার করা। তাহলে এখানে এখানে কি হবে, এখানে কিভাবে হবে বলো তো, এটা হচ্ছে আচ্ছা দেখো 27 আর 19 যোগ করো তো, এটা হচ্ছে 3, আর 9 আর 7 16, ওরম ভাবে যোগ নয়, একটু অন্যভাবে যোগ, দেখো 9 আর 7 16, এই সেই 16, আর 2 আর 1 3, এই হচ্ছে 3, উল্টে দিয়েছে। বুঝতে পেরেছো? এই দুটো যোগফল আর এই দুটো যোগফলকে পাশাপাশি রেখে দিয়েছে, দেখো তো এটা হয় কিনা। এই দুটোর যোগফল কত 5, এই দুটো যোগফল কত 7, 75, দেখেছো 5 7 উল্টে দিয়েছে 57, কিন্তু যোগফলটা পাশাপাশি থাকবে, দেখো 9 আর 7 16,
আর 3, তাহলে 16 3। তাহলে এই দুটোর যোগফল কত হবে? 3। আর এই দুটোর যোগফল কত হবে? 8। তাহলে 38 হবে অ্যান্সার। কারো কোনোটা বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করে নিও। ক্লিয়ার? হয়েছে? আচ্ছা নেক্সট 24 হয়ে গেল আমাদের। এরপরে আমাদের এই টাইপের আর কোনো অঙ্ক আছে দেখতে হবে। এই টাইপের আর কোনো অঙ্ক আছে কিনা দেখতে হবে। সেটা হচ্ছে দেখো, এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে একটা সার্কেল টাইপ, এই টাইপটা। ঠিক আছে, এরকম টাইপ আছে দুটো। একটা আছে তোমার উপরের দিকে কততে, সেটা 12তে, আর একটা আছে 22-এ। তো এই দুটো একবার দেখে নাও। এটা একটা নতুন টাইপ, এটা হুইল টাইপের রয়েছে, যেখানে অনেকগুলো ডিজিট দেওয়া আছে। তো এই ডিজিটগুলোর মধ্যে তোমার সম্পর্ক বার করতে হবে। এতক্ষণ যা করেছি সেটা একই ধরনের, বুঝেছো? এতক্ষণ যা করেছি তা একই ধরনের। একই ধরনের ইন দ্য সেন্স তোমার অ্যাট এনি হাউ নিজেদের মধ্যে সম্পর্ক খুঁজে আর একটার রিলেশন তোমাকে ডেভেলপ করতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে এখানে সম্পর্ক কত রকম ভাবে হয়, পুরো কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হতে পারে সম্পর্ক কোনাকুনি হয়, এর সঙ্গে এর সম্পর্ক, এর সঙ্গে এর সম্পর্ক, এর সঙ্গে এর সম্পর্ক, আর এর সঙ্গে এর সম্পর্ক। এটা একটা হতে পারে। তাহলে এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1-এ কি এরকম কোনাকুনি সম্পর্ক হতে পারে? হতে পারে দেখো, এই উপরের হাফের যোগফল আর নিচের হাফের যোগফল সেম। ঠিক আছে, এটা যে টাইপ 2। আর কি হতে পারে? হতে পারে এই পাশের হাফের যোগফল আর ডান দিকের হাফের যোগফল সেম, টাইপ 3। এরকম ভাবে জিনিসগুলো হয়ে থাকে। তাহলে দেখো জেনারেলি অপোজিট অপোজিটটা বেশি হয়। যেমন দেখো 1-এর সঙ্গে 4-এর কি সম্পর্ক? কিছু একটা সম্পর্ক তো আছে, দেখি। দেখো 6 4, তাহলে দেখো 4 গুণ 1-এর সঙ্গে 4-এর সম্পর্ক 1 × 4। 6-এর সঙ্গে 24 কত? 6 × 4। দেখো 2-এর সঙ্গে 4 গুণ, দেখেছো 2 × 4। তাহলে এই 3-এর সঙ্গে 4 গুণ কত হবে? 12। তাহলে অ্যান্সার হবে কত? 12। ক্লিয়ার একদম সবার কাছে? কোনো প্রবলেম নেই তো? 12 নাম্বার। আচ্ছা এরকম আরেকটা রয়েছে 22 নাম্বারে। 22 নাম্বারটা দেখো একবার। 22 নাম্বার এই যে সেম। দেখো সেম, তোমাকে অপোজিট সম্পর্ক তৈরি হতে পারে বা অন্য কোনোভাবেও তোমার হতে পারে। যেমন এটা যদি আমরা দেখি, সেম অপোজিট আগে খোঁজার চেষ্টা করি। যেমন এখানে দেখো তো, বড়গুলোর দিকে অ্যারো চিহ্ন দিচ্ছি আমি, মানে এই দিকেরটা এদিকে। আচ্ছা 10-এর সঙ্গে 52, তারপরে আমার আলটিমেটলি এটা বার করতে হবে। 4-এর সঙ্গে 10, এটা ছোট, এটাই মনে হচ্ছে। 4-এর সঙ্গে 10 কিভাবে হতে পারে? 4 × 2 + 2 এইভাবে হতে পারে, কিন্তু এইভাবে তো হচ্ছে না। কেন? 10 × 2 + 2 করলে কত হচ্ছে? মাত্র 22 হচ্ছে। কিন্তু দেখো একটা জিনিস, যেটা যদি দেখা যায় 8 × 2 হবে না, এইভাবে হবে না। আর কিভাবে তোমার 10 বানানো যায় 4 থেকে 10? একটা হচ্ছে 4 × 2 + 2, দেখো। আর যেটা করা যায়, 4-এর স্কোয়ার -6, বা 3 × 4 = 12 - 2 করো। আর একটু বড় বানাতে হবে তো না? 3 × 4 = 12 - 2। দেখো 3 × 8 = 24 হবে না, আরো বড় বানাতে হবে, আরো বড় বানাতে হবে। ঠিক আছে, তাহলে আরো বড় বানাতে গেলে তোমার কি করতে হবে? 4-এর স্কোয়ার বা 4 × 4 = 16, 4 × 4 = 16 -2, না -6। আচ্ছা -6টা কেমন একটা লাগছে না? এরকম হয় নাকি? 4 × 4 = 16 -6। আচ্ছা দেখি, 32 হবে না, 32 - 6 করলে হবে না।
4, তাহলে একটা জিনিস করো তো, এখান থেকে আমার একটা মাইন্ডে একটা জিনিস এলো, 4 এ 16 মাইনাস না করে তাহলে আমরা এটাকে বলতে পারি 4 মাইনাস 6, 4 একটা ফরম্যাট তুমি এখান থেকে পেলে। আচ্ছা দেখো 4 মাইনাস 6 না, যদি 1 2 যোগ হয় তাহলে খুব ভালো হয়। একটা কাজ করো তো, 4 প্লাস 2 করো তো, কারণ এটা বোঝা যাচ্ছে যে 4 মাল্টিপেলের কাছাকাছি কিছু একটা হচ্ছে, 4 32, তাই না? দেখো 4 2 প্লাস 2 মানে 4 2 প্লাস 2 মানে হচ্ছে 8 প্লাস 2 মানে 10। এটা দেখো তো 10 দেখেছো, 10 2 প্লাস 2 52। আর এটা দেখো 8 2 প্লাস 2 32 প্লাস 2 34। তাহলে এটা কি হবে, এটা কি হবে তাহলে? এটা বা 12 কনটেক্সে যাবে না, 12 উল্টো দিকে যাবে। তাহলে 12 কনটেক্সে যদি হয় তাহলে হবে 12 2 প্লাস 2, 12 মানে তোমার আলটিমেটলি 144/2, 72 প্লাস 2 মানে 74। তাহলে অ্যান্সার হবে 74। তাহলে অপোজিট হতে পারে, আর একটা মাইন্ডে গেঁথে নিও যে আর কি হতে পারে, আর কি হতে পারে, আর যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার এই অর্ধেক সার্কেলের যোগফল, মানে হেমি সার্কেলের যোগফল, আর এদিকে হেমি সার্কেলের যোগফল বা সেমি সার্কেলের যোগফল। ঠিক আছে, উপরের হাফ হতে পারে নিচের হাফের যোগফল, আর উপরের হাফ আর নিচের হাফের সাথে সাথে তোমার হতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখি এই অঙ্কটার ক্ষেত্রেই দেখো তো নিচের হাফের যোগফল কত, সম্পর্ক কিছু পাওয়া যায় কিনা। 52 প্লাস 34 প্লাস 12 প্লাস 4, এর যোগফল হচ্ছে 102। উপরেরটা দেখি 10 প্লাস 10 প্লাস 8 প্লাস 74। আরে সাবাস, মিলেই গেছে দেখো। এটাও দেখো উপরের গুলো 10 প্লাস 10 প্লাস 8 প্লাস 74 করলে হয় 102, যেটা তোমাকে আমি বলছিলাম। দেখো উপরের হাফের যোগফল আর নিচের হাফের যোগফল সেম। কেন আমার হঠাৎ করে মনে হলো জানো, কারণ এত বড় ভ্যালু রয়েছে 74 বা 70 85, তার মানে 100-র কাছাকাছি ভ্যালু আছে, তো সেই জন্য আমার মনে হলো যে হলেও হতে পারে। দেখো উপরের হাফের যোগফল নিচের হাফের যোগফল করলেও আমার কিন্তু হয়ে যাচ্ছে, যদি এটা তোমার কাছে কমপ্লিকেটেড লাগে অপোজিট সম্পর্ক। তাহলে উপরের হাফ নিচের হাফ করেও অ্যান্সার পেয়ে যাচ্ছ তুমি। বোঝা গেল? তাহলে এটা গেল 22 নাম্বার। আচ্ছা এটা দেখো, এটা আমাদের সেই টাইপ 1-এর মতো, যেমন এই দুটো থেকে এটা ডিরাইভ করো, দুটো থেকে এটা ডিরাইভ করো। তাহলে এটা কি করে হবে দেখো, 416 আর 225, 416 আর 225। আচ্ছা এ তো দেখেই বোঝা যাচ্ছে, 416 থেকে 225 বাদ দাও তো কত হয়, 191 ইন্টু 2 করো, তাহলে হয়ে যাবে 382। 382 এই দুটোর বিয়োগ করো, 219 মাইনাস 117, এটা করলে হয় 102 ইন্টু 2 মানে 204। তাহলে এই দুটোর বিয়োগ করো, এই দুটোর বিয়োগ 519 মাইনাস 312, 207 ইন্টু 2 মানে হচ্ছে 414। তাহলে অ্যান্সার হবে 414 হবে অ্যান্সার। বোঝা গেল? দেখো কারো কোনো অসুবিধা এইটুকু জায়গায় নেই তো? তাহলে দেখো 16 নম্বর অঙ্কটাও আমরা যেটা করেছি অনেকটা সেরকমই, শুধু দৃষ্টিকোণটাই আলাদা। যেমন তুমি একটা জিনিস ভাবো, সেটা হলো এটা হতে পারে 36 এবং 4-কে মিলিয়ে আমরা পাচ্ছি কত, 12। 36 আর 4-এর সম্পর্ক 12-র সঙ্গে, 4 আর 49-এর সম্পর্ক 14-র সঙ্গে, এটার এটা সম্পর্ক 35-এর সঙ্গে, আর এটার সম্পর্ক 30-এর সঙ্গে। তাহলে এটাও সেই দুটো দুটো থেকে 3 নাম্বারটা বার করার মতো না। দেখো সবই তো স্কোয়ার নাম্বার, তাহলে এটা কি হবে, এর এর রুট করলে হয় 2, এর রুট করলে হয় 6, এর রুট করলে হয় 7, সবই স্কোয়ার নাম্বার। তাহলে দেখো আলটিমেটলি এই 6 আর 2 থেকে 12 কি করে পাচ্ছ, 6 ইন্টু 2 করলে হয় 12, 7 ইন্টু 2 করলে হয় 14, তাহলে সেম
এটাও হবে 35, 35, তাহলে কিছু একটা গুণ করে 35 আসবে, এই দুটো গুণ করে, তাহলে 7 ইন্টু 5 গুণ করে হবে কত, 35। তাহলে 5 মানে এটা হবে 25 না, 25-এর রুট করলে তবেই আসবে 5, সেই 5-এর সঙ্গে 7 গুণ করলে হবে 35। বোঝা গেল? তাহলে অ্যান্সার কি হবে, 25। এটার অ্যান্সার হবে 25। ক্লিয়ার? তাহলে 16 নাম্বারটা হয়ে গেল। দেখো আমাদের হাতে আর যা পড়ে রয়েছে সম্ভবত সেগুলো, আচ্ছা সেগুলো শুধুমাত্র এই টেবিল টাইপের। দেখো 3 নাম্বার, 5 নাম্বার, আচ্ছা আর একটা রয়েছে 7 নাম্বার। 7 নাম্বারটা দেখো তো। দেখো 34 আর 46, এটা থেকে আসবে 17, 23, 68 আর 28 থেকে আসবে 34, 14 আর 42। তো দেখেই বোঝা যাচ্ছে। দেখো 34-এর হাফ হচ্ছে 17, 46-এর হাফ হচ্ছে 23, তাহলে 17, 23, 68-র হাফ 34, 28-এর হাফ 14, 42-এর হাফ 21, 34-এর হাফ 17, তাহলে 21, 17 হবে অ্যান্সার। ইজি। আর পরে রয়েছে 8 নাম্বার, 10 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার। আচ্ছা এই যে 15টা দেখো, সেম সেম একটু আগে যেটা তুমি করলে সেরকমটাই হতে পারে। এই 2 আর 4-এর সম্পর্কে 20 আসছে, 6 আর 1-এর সম্পর্কে এটা আসবে, আর 7 আর 5-এর সম্পর্কে 34 আসবে। এরকমটাই হয় জিনিসগুলো, জেনারেলি এরকমই হয়, কারণ এই অ্যারো চিহ্ন তাৎপর্য তাই বোঝায়। তাহলে দেখো 2 আর 4 20 কি করে আনা যায়, 2 আর 4 কি করে 20 করা যায়। দেখো 20 অ্যাকচুয়ালি এই দুটোর যোগফল গুণফল করে তোমাকে করতে হবে। দেখো দেখো এটা তো হয়েই যাচ্ছে, 4-এর স্কোয়ার আর 2-এর স্কোয়ার যোগ করো, 4-এর স্কোয়ার আর 2-এর স্কোয়ার যোগ করো, হয়ে যাচ্ছে, তাই না? 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 20, 7 স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার মানে 49 প্লাস 25 ইজ ইকুয়ালস টু 74। হয়েই গেল। তাহলে 6-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার মানে 37। অ্যান্সার কত হবে, 37। ক্লিয়ার? তাহলে এরকম আর কি আছে দেখো, আর এর বাইরে আর কিছু নেই, যদি যা পড়ে রয়েছে সবই আমাদের এই টাইপের অঙ্ক, 3 নাম্বার যেটা সেই টাইপ। তো দেখো এটার যা রুল, এটারও অনেক ধরনের টাইপ হয়, এটাও অনেক ধরনের টাইপ হয়। তো সেটা কিভাবে সম্পর্কিত, তাহলে এতক্ষণ অবধি আমরা যেটা করলাম সেটাকে তুমি বলতে পারো যে একটাই টাইপের বিভিন্ন রূপ, বিভিন্ন রূপ, সাবটাইপ তো বটেই, বাট বিভিন্ন রূপ, অনেকভাবে এরা আত্মপ্রকাশ করছে। জাস্ট তোমাকে দেখার দৃষ্টিকোণটা রাখতে হবে। ঠিক আছে? তো 3 নাম্বারটা যদি আমরা দেখি, তাহলে 8, 7, 2, 13, 3, 6, 4, 5 আর 4, 1 কোশ্চেন চিহ্ন 4। দেখো এখানে কি কি হতে পারে। এটা হতে পারে এই দুটোর মধ্যে যা সম্পর্ক তা এখানে ইন্ডিকেট করছে, এই দুটোর মধ্যে সম্পর্ক যা তা এখানে ইন্ডিকেট করছে, এই দুটোর মধ্যে এখানে যা সম্পর্ক তা এখানে ইন্ডিকেট করছে, আর এই দুটোর মধ্যে এখানে যা সম্পর্ক তা এখানে ইন্ডিকেট করছে। বোঝা গেল? আবার এরমও হতে পারে যে এই তিনটের মধ্যে যা সম্পর্ক তা এখানে ইন্ডিকেট করছে, এই তিনটের মধ্যে যা সম্পর্ক তা এখানে ইন্ডিকেট করছে, আর এই তিনটের মধ্যে যে সম্পর্ক তা এখানে ইন্ডিকেট করছে। এরকম হতে পারে। তবে আমি সবসময় যেটা এখান থেকে ভাবার চেষ্টা করি, আরও অনেক হতে পারে। আরও একটা টাইপ হয়, সেই টাইপটা জেনারেলি সব দিকে সমান হয়। এটা হতে পারে এইগুলোর তিনটের যোগফল যা, এই তিনটের যোগফল তাই, এই তিনটের যোগফল তাই, এই তিনটের যোগফল তাই, আবার এই তিনটের চারটেরও যোগফল তাই, এই চারটেরও যোগফল তাই, এই চারটেরও যোগফল তাই। এটাও হয়, তবে ওটা হতে গেলে জেনারেলি কিউবটা 9টা কিউবের হয়ে থাকে। বুঝলে? 9টা বলতে এইটা তো 12টা হয়ে গেছে, এরকম 9টা থাকে। ওই ফরম্যাটটা তখনই চেক করা হয় যখন এরকম 9টা থাকে। এটা ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, জেনারেলি
এর যোগফল এর যোগফল এর যোগফল এর যোগফল এর যোগফল এর যোগফল ইকুয়াল হয়। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার মেইনলি ফরম্যাটটা, এই হচ্ছে জেনারেলি ফরম্যাট। তবে চারটেরটার ক্ষেত্রে জেনারেলি এই কম্বিনেশন করে হয়। তবে আমি যেটা আরেকটা ফরম্যাট বলতে পারি, যে দিকটা বড়, যেমন এই দিকটা বড়, তো এই দিকটাই জেনারেলি অ্যান্সার হওয়ার উচিত। ঠিক আছে, এই দিকটা বড়, তো জেনারেলি এই দিকটা অ্যান্সার হওয়া উচিত, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, যেমন আমি তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা 10 কোন দিকটা বড়? এই দিকটা বড়। ঠিক আছে, তো এই দিকটা বড় ঠিকই, কিন্তু এটা অ্যান্সার, ঠিক আছে আমি সেটা জেনারেলাইজ ধরে নিচ্ছি, এই দিকটা বড় তো এটা অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, এই দিকটা বড় মানে এটা অ্যান্সার হওয়া উচিত। এখানে কি হতে পারে, এটা ওই যোগফল হতে পারে, যেহেতু 9টা দিয়েছে। ঠিক আছে, এটাও যোগফল হতে পারে, বা এটা দুদিকেই হতে পারে। এই তিনটেরটার ক্ষেত্রে যোগফলটা একটা অ্যাডিশনাল করতে হয়, এটা এদিক ওদিক, বা কোনো কোনো ক্ষেত্রে এটাও হয়, এই এই তিনটেটার ক্ষেত্রে আবার এই দুটোরটা মাঝে হতে পারে। ঠিক আছে, এরকম ভাবেও সম্পর্ক থাকতে পারে। তো চলো আমরা একটু দেখে নিই জিনিসটাকে। তাহলে এখানে আমরা কিভাবে 8, 7 আর 2 থেকে 13 বানাতে পারি? 8, 7 আর 2 থেকে কি করে 13 বানাতে পারি? দেখো 8 আর 7 যোগ করলে কত হয়? 15, 15 মাইনাস 2 হচ্ছে 13, তাই না? 8 প্লাস 7 মাইনাস 2 ইকুয়ালস টু 13 না? তাহলে দেখো তো এটা হয় কি না? 6 প্লাস 3 9 মাইনাস 4 ইকুয়ালস টু 5, 4 প্লাস 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 4, তাহলে ইকুয়ালস টু কি হবে? এক্স ইকুয়ালস টু 1 হবে, তাহলে এটা 1। তাহলে 4 প্লাস 1 5 মাইনাস 1 হচ্ছে 4। বোঝা গেল? তাহলে দেখো বড় সাইডটা হচ্ছে। আচ্ছা 13 নম্বরটা আগে দেখে নাও, তারপরে বাকিটা দেখছি। 13টা দেখো, 13টা কি আছে দেখো, 15 13 8 20। তাহলে আমরা চেষ্টা করব এই তিনটে থেকে 20টাকে ডিরাইভ করার। তাহলে দেখো 15 প্লাস 13 মাইনাস 8, যা আমরা একটু আগেই করলাম, তাই 20। 6 প্লাস 3 মাইনাস 2 7, 5 প্লাস 9 মাইনাস এক্স ইকুয়ালস টু 13, এক্স ইকুয়ালস টু কত? 1। তাহলে এর অ্যান্সার কি হবে? 1। তাহলে বুঝতে পারছো যে দিকটা বড় সেই দিকটাই আমার অ্যান্সার হওয়া উচিত বা হয় জেনারেলি। বোঝা গেল এটা? এবার চলো আমরা চলে যাচ্ছি। আচ্ছা এই দিক 8 নাম্বারটা দেখো, তো এই দেখো 8 নাম্বারে যেটা, সেটা আবার কিন্তু 9টারটা, তো ওটা লাস্টে ট্রাই করবে। এটা জেনারেলি কি হয়, এটা জেনারেলি তোমার কোন দিকটা ট্রাই করবে, চেষ্টা করবে যে যে সাইডটায় বড় বড় ডিজিট রয়েছে, ঠিক আছে, সেই সাইডটাকে আগে ক্যালকুলেট করার। যেমন দেখো 25 16 বড় ডিজিট রয়েছে, কেন? কারণ এই দুটোর যোগ বা গুণ বা ভাগ করে আলটিমেটলি একটা আসবে, তো বোঝাতে পারলাম? দেখো এইটা কেন আমি এই সাইডটা করলাম, দেখো এর তুলনায় এই ডিজিটটা বড়, তার মানে কিছু না কিছু করে 13 এসছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করে, সেই জন্য বড় সাইডটা ট্রাই করা হয়। যেমন তোমাকে আমি দেখবে এই কথাটা বলতে গিয়ে আটকে গেছিলাম, কেন? কারণ এটা যোগ করে 1 আনাটা মুশকিল, সেই জন্য এটা ওরকম ভাবে নাও হতে পারে, এই জন্য আমি আটকে গেলাম। তো দেখো 25 16 যে সাইডটা বড় সেই সাইডটাকে তুমি যদি দেখার চেষ্টা করো, তাহলে দেখো 6 আর 11 থেকে 25 কি করে আসে, এটা বড্ড কঠিন। ঠিক আছে, যেমন এই দুটোকে যদি যোগ করা হয়, 11 প্লাস 6 কত হবে? 17। 17 থেকে 25 আসার প্রশ্নই আসে না। তাহলে কারো কারো সঙ্গে কিছু করতে হবে, স্কোয়ার করলেও অনেক বড় হয়ে যাবে, গুণ করো, তাহলে 25 হবে, সেরকম ভাবে বার করো 25 11-র সাথে আর 6-এর সঙ্গে কিভাবে সম্পর্কিত। দেখো 25 22 প্লাস 3 করলে 25 হয় না, বা 3 প্লাস 22 করলে, বুঝতে পারছো কিভাবে ভাবতে হয়? এইভাবেই ভাবতে হয় যে
11 সাথে মানে 22+3 এরকম কোনো সম্পর্ক কিভাবে ডিরাইভ করা যায়? দেখো 3 ও 6 এর সঙ্গে সম্পর্কিত, আবার 22 ও 11 সঙ্গে সম্পর্কিত। 16টা দেখো সেরকম ভাবে হয় কিনা। দেখো 16 যেমন আচ্ছা এটাকে আগে দেখি যে এই 11 সঙ্গে 22 কিভাবে সম্পর্কিত। 11 ইন্টু 2 মানে 22, আর এটা কত 6/2 = 3, এরকম ভাবে এসছে। তো এরকম ভাবে হয় কিনা দেখো তো। 6 ইন্টু 2 কত 12, 12 সঙ্গে 4 লাগবে, তো ডেফিনেটলি 8/2 হচ্ছে 4, হয়েই গেছে। তো এরকম ভাবে ভাবতে হয় অঙ্কগুলোকে, উল্টো পাল্টা আমতাবড়ি ভাবলে তো হবে না। তাহলে এটা কি করে এলো? 6/2 প্লাস 11 ইন্টু 2 = 25, 8/2 প্লাস 6 ইন্টু 2 হচ্ছে 16। তাহলে এটা কত হবে? 12/2 প্লাস 5 ইন্টু 2 হচ্ছে 16। বুঝতে পারলাম? 8 নাম্বার তাহলে এইভাবে হবে। আচ্ছা 19 নাম্বারটা দেখো তো, বা 17 নাম্বারটা দেখো। 17 নাম্বার না, 17 নাম্বারটা পরে দেখো, আগে 19 নাম্বারটা দেখো। 19 19 কি বলেছে? 87, 60, 22, 53, 44, 64 সব দিকেই সেম সেম ভ্যালু রয়েছে, ফলে এখানে কোনো রুল কাজে লাগবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, তবে যখন সব দিকে সেম সেম থাকে আমি ট্রাই করি মাঝেরটা বানানোর। যেমন দেখো 87, 22 থেকে 60 কি করে হয়? 87, 22 থেকে 60 কি করে হয়? 87 মাইনাস 22 করলে কত হয়? 6, 65 হয়। তাহলে -5 = 60। বাবা 53 থেকে 64 বাদই দেওয়া যায় না, ফলে এই রুল কাজে লাগবে না। দেখো এটা আসলে তোমরা পারবে না, এটা তো আমি জানি, সেই জন্য বলছি। 7 8 56 দেখো, এই দুটোর গুণফল 8 ইন্টু 7, 7 8 56, আর 2 ইন্টু 2 দেখো 4। তাহলে 56 প্লাস 4 হচ্ছে 60। তেমনি 3 5 15 আর 4 6 24, 24 প্লাস 15 করলে হয় 39। সিমিলারলি 3 7 21 আর 10 হবে 31। বলতে পারলাম? তাহলে দেখো বড় ছোট সব মিলিয়ে তোমাকে কিন্তু এই ফরম্যাট গুলো করতে হবে। এই হচ্ছে তোমার আলটিমেটলি মানে স্টেপ, যেটা তোমাকে যেভাবে ভাবতে হবে। এরপরে দেখো, এরপরে দেখো তুমি যদি চলে যাও সেই 10 নাম্বারটায়, তাহলে কি হবে? 10 3 5 2 1, 16 12 6 1 2, এই ধরনের জিনিস যখনই তুমি কোনো সম্পর্ক পাবে না তখন সব যোগ করবে। ঠিক আছে? আচ্ছা এই বরাবর যোগ করো, দেখো এই বরাবর যোগ করো, বা এই বরাবর যোগ করো, এই বরাবর যোগ করে দেখো তো কত হয়? 13, 15, 16, 16 আর 5 হচ্ছে 21। ঠিক করলাম? 15 20 21, হ্যাঁ। দেখো এইদিকে রয়েছে 16 12, এগুলোকে যোগ করো। 16 প্লাস 12 হচ্ছে 28, প্লাস 7 প্লাস 2 হচ্ছে 37। 37 যখনই কোনো সম্পর্ক হবে না যোগ করবে, কিছু না কিছু সম্পর্ক অফকোর্স পাবে। 20 25, 20 25 26 প্লাস এক্স। আচ্ছা এর মধ্যে কোনো সম্পর্ক তো আমি পাচ্ছি না, কারণ এটা মূলদ সংখ্যা, মানে মূলদ বলছি কারণ এটা তোমার প্রাইম নাম্বার চলে এসছে। তো এই বরাবর যোগ করো তো, 2 3 4, এটাকে ছেড়ে যোগ করো, 5 5 16, এটাকে যোগ করো তো 22 25, এটাকে যোগ করো 36। তাহলে একটা সম্পর্ক পেয়ে গেছো নিচে, উপরে এইদিকে সম্পর্ক হবে না, তার মানে এইভাবে হবে। কি সম্পর্ক পেলে? এটা 2 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, এটা 5 এর স্কোয়ার, এটা 6 এর স্কোয়ার। তাহলে এটা কি হবে? এটা 3 এর স্কোয়ার 9 হবে। 9 আনতে গেলে কি করতে হবে? এটাকে 6, তাই না? তাহলে 6 করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে যোগ করে দেবে যখন কোনো সম্পর্ক পাবে না।
যখন কোনোভাবেই কিছু করতে পারবে না, যোগ করবে, দেখবে একটা একটা না একটা সম্পর্ক বেরিয়ে আসবে। আচ্ছা, এরপরে দেখো তো তোমার 17 নাম্বারটা কি? 17 নাম্বারটা দেখো, 17 নাম্বারটা হচ্ছে সেই টাইপটা যেটা তুমি কোনোভাবেই ডিরাইভ করতে পারবে না, কোনোভাবেই ডিরাইভ করতে পারবে না। সেটা হচ্ছে যোগ করো, এটাকে যোগ করো, 8, 26 আর 10, এটাকে যোগ করলে হয় 44, এটাকে যোগ করলেও হবে 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 44, তাহলে এটাকে যোগ করলেও কত হবে? 44 হবে। তাহলে 15 প্লাস 13 প্লাস এক্স ইকুয়ালস টু 44 যদি করা হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 16। এটা হচ্ছে সেই টাইপ যেটা সব দিক যোগ করে সমান সমান হয়, সব দিক যোগ করে সমান সমান হবে। এবার দেখো তোমাকে যেটা করতে হবে, ঠিক আছে, তাহলে এটা আমার কাছে ক্লিয়ার হলো। আচ্ছা, এবার দেখো তোমাকে যদি আমি 14 নম্বর অঙ্কটা বলি, দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এবিসি রেসপেক্টিভলি। এইগুলো থাকা মানেই বুঝবে সবগুলোর যোগফল সেম, এইগুলো থাকা মানেই বুঝবে সবগুলো যোগফল সেম। কারণ এবিসি তিনটে ভ্যালু আমি কখনো বার করতে পারবো না যেখানে আমি কিছুই জানি না, তার মানে ওই ফরম্যাটটা মাথায় রাখবে, এগুলো যোগফল সর্বদা সেম। তাহলে যোগফল কোথা থেকে পাচ্ছি? এই তিনটে ভ্যালু থেকে পাচ্ছি। কত হচ্ছে এটা? 36। তাহলে এই তিনটের যোগফলও 36 হবে, এই তিনটের যোগফলও কত হবে? 36ই হবে। তাহলে যোগফল কত? 36 করার জন্য কত হবে এটা? 21, 21 আর 15, তাহলে বি হবে 15, বি হবে 15। তাহলে বি এর ভ্যালু 15 আছে কোথায় দেখো তো? তাহলে এ বি, বি 15 হচ্ছে এটাই রয়েছে, আর আর বি আর তো কোথাও এখানে রয়েছে, কিন্তু বি এর ভ্যালু 15 এটা। তাহলে 11 আর 13 করে দেখো তো, 11, 13, 12 করলে কি হবে? 11, 11, 12, 13 যদি করা হয় তাহলেও 36ই হচ্ছে। বুঝতে পেরেছো? 11 প্লাস 12 প্লাস 13, এটা হচ্ছে 36। বোঝা গেল 14 নাম্বারটা? আর কি কিছু বাকি আছে আমাদের? আরেকটা মনে হয় 5 নাম্বার বাকি রয়েছে, লাস্ট 5 নাম্বারটা দেখো তো কি বলেছে। 5 নাম্বারটা বলেছে BD3, CE5 আর DF15, EG2, FH4, GI8। দেখো BCDEFGHIJ, তাহলে এটা জে হবে, এটা পাক্কা। DEFGHI, JKL, JRL হবে, এটা শিওর। এবার তোমাকে সম্পর্ক বার করতে হবে 3, 5, 15 মধ্যে কি সম্পর্কিত, 2, 4, 8 কি সম্পর্কিত। তাহলে 3 ইন্টু 5 কত? 15, 2 ইন্টু 4 ইকুয়ালস টু 8, আর 4 ছক 24, তাহলে JL 24 হবে অ্যান্সার, JL 24 হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো তাহলে কোনো অসুবিধা আছে কিনা, আর কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা আছে কিনা একবার দেখে নাও। বোঝা গেল? দেখো তো আর কিছু আমাদের বাকি আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, না সব করে দিয়েছি। দেখো কারো কোনোটা বুঝতে অসুবিধা আছে? একবার বাড়ি থেকে দেখো এরম ভাবে তোমাদের কোনো চ্যাপ্টার করিয়েছি, এক, প্রথমে 1, তারপরে 9, তারপরে 21, না, এটা হচ্ছে ওইভাবে করানোই এর রুল। সেম টাইপটাকে সেম জায়গায় করানোটাই রুল এখানে। কোনো অসুবিধা নেই তো? চলো তাহলে রেকর্ডিংস অফ করলাম।